নমস্কার। আজকে বলবো তুলা রাশির সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। চলুন তার আগে জেনে গৌর রাশির সিচুয়েশনটা। শনি 5th হাউসে বক্রে বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠে রাহু, বৃহস্পতি অষ্টমে, মঙ্গল নবমে, বুধ দশমে, সূর্য লাভ ভাবে এবং শুক্র কিন্তু দ্বাদশে। এই সিচুয়েশনে আপনার অষ্টমে যেহেতু গুরু, পৈতৃক বাড়ি আপনি যেটা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো কথাবার্তা হতে পারে। ষষ্ঠে রাহু, কোর্ট কেসটা অনেকটাই আপনার ফেভারে, যদি কোনো কেস খামারি যদি থেকে থাকে বা কোনো আইনি ব্যাপার ঝামেলা যদি জড়িয়ে থাকেন, আপনার কিন্তু সেটা অনেকটাই ফেভারে আসবে। শত্রু পরাজয় হবে, পরাজিত হবে। সরকারি যে সমস্যা আছে সেটা অনেকটাই মিটে যাবে এবং আপনি কোনো সংস্থা বা কোনো এনজিওতে আপনি যোগদান করতে পারেন, তাদের হয়ে কোনো কাজকর্ম করতে পারেন, কোনো আশ্রমে যেতে পারেন, আপনার পদলাভ হবে এবং আপনি এই মাসিক কোনো ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে আপনি লাভবান হবে। শেয়ার বা এলআইসি বা কোনো মিউচুয়াল ফান্ডে বা কোনো জায়গায় যদি কোনো ইনভেস্ট করেন, মানসিকতা বা ব্যবসা যদি থেকে দেয়, সেই ইনভেস্ট করে লাভবান হবেন। এবং শুক্র যেহেতু আপনার লাভভাবে রয়েছে, আপনি কস্টলি কোনো আইটেমে যদি কেনেন, বিশেষ করে সোনা বা অর্নামেন্টস যদি কিছু কেনেন বা কোনো যে ইনভেস্ট, সেখান থেকে আপনি লাভবান হবেন। এবং আপনার কোনো কিছু রিপেয়ার করা বা কোনো কিছু কেনা বা কোনো ইলেকট্রনিক্স আইটেম কেনাতে কিন্তু একটু খরচ হবে। চলুন এবার ডিটেলে যাই। আর্থিক জায়গাটা, অষ্টমে যেহেতু গুরু রয়েছে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে ধনভাবে, আটকে থাকা অর্থ কিন্তু আপনি ফিরে পাবেন। সরকারি যোজনা থেকে আপনার লাভ হবে, সরকারি লাভ হবে। এটা কিন্তু 5 তারিখ থেকে 27 তারিখ এই সময়টা আপনার ফেভারে থাকবে। যে সমস্যাগুলো চলছে সেটা অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবেন, অর্থাৎ ফিনান্সিয়াল প্রবলেমটা আপনি অনেকটাই আপনার মিটিয়ে যাবে। ইনভেস্ট যদি করেন আপনি লাভবান হবেন। ফ্যামিলি লাইফটা বলি, বুধ যেহেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে, যারা মানে মানে আপনি যে বাড়িতে থাকেন, বাড়িটা হয়তো আপনার ছাড়তে হতে পারে, অর্থাৎ জায়গা চেঞ্জ হবে। বা আপনি নিজের বাড়িতেও থাকেন, হয়তো কর্মসূত্রে অনেকদিন বাড়ির বাইরে আপনার থাকতে হতে পারে। ঘরে কোনো রিনোভেট করতে হতে আপনি ভাড়া বাড়িতে বাড়িটা হয়তো ছাড়তে হতে পারে। এবং ফ্যামিলির সাথে কোথাও হয়তো ঘুরতে যেতে পারেন, কোনো পার্টি প্রোগ্রাম আপনি যেতে পারেন, ওর জন্য আপনার হয়তো মনটা অনেকটা ভালো থাকে, তার জন্য খরচ হবে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, যেহেতু শুক্র কিন্তু আপনার দ্বাদশ হাউসে বসে আছে, সেটা হচ্ছে আপনার মাসের মিডিল অবধি, তারপরে আপনার রাশিতে আবার শুক্রদেব চলে আসবে। পেটের প্রবলেম, আইসাইডের প্রবলেম, হেলথ ডিস্টার্ব, আপনার ইউরিনাল ট্রাবল বা সেক্সুয়াল কোনো ডিস্টার্ব আপনার হতে পারে। এবং আপনাকে অবশ্যই শরীর নিয়ে অনেক সচেতন হতে হবে। যোগা, জিম এর মধ্যে আপনি ইনভলভ হতে হবে, সেটা কিন্তু 20 তারিখ পর্যন্ত। এবং আপনার যোগাযোগ ব্যবস্থাটি বলি, আপনার এই সময় কিন্তু বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে, সে আপনাকে কোনো লাভবান করবে এবং তার দ্বারা আপনি লাভবান হবেন। সন্তান যদি থেকে আপনি বিবাহিত হন, যদি পঞ্চমের দৃষ্টিতে সূর্যের দৃষ্টি পঞ্চমে পড়ছে, সন্তান কিন্তু কেরিয়ারটা যথেষ্ট ভালো, বিদ্যার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম যথেষ্ট ভালো হবে, এই সময় কম্পিটিটিভ এক্সাম সেখানে যথেষ্ট সাকসেস পাবে। এবং সূর্য শনির সমসপ্তম যোগের জন্য বড় সন্তানের সাথে আপনার মতভেদ হবে, সন্তানের সাথে মতভেদ হতে পারে, সন্তানের পেটের প্রবলেম বা কোনো কারণে পেন হতে পারে বা পেটে কোনো ইনফেকশন ডিজিজ হতে পারে। আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, বাবা মার মাধ্যমে আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হবে, আপনার মানে আপনার বাবা মার মনের ইচ্ছা পূরণ হবে। খাওয়া দাওয়াতে প্রবলেম আসতে, পেটের কোনো প্রবলেম আসতে পারে এবং আপনি ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন। যদি আপনি চাকরি করে থাকেন, এই সময় কিন্তু আপনার বিপরীত রাজ্য তৈরি হচ্ছে, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো ডিল হতে পারে। আপনি আপনার মাধ্যমে হয়তো কোনো প্রজেক্ট পেতে কোম্পানি, আপনার মাধ্যমে কোম্পানি কোনো ডিল করতে পারে, যার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা গুরুত্ব দেবে কোম্পানি। আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে, পদ প্রমোশন পাবেন এবং বড় সফলতা পাবেন কাজের জায়গায়, অর্থাৎ সময়টা কিন্তু আপনার ফেভারে থাকবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, এই সময় কিন্তু বুধের ট্রানজিট আপনাকে নতুন কোনো কাজের যোগাযোগ এনে দেবে এবং নতুন কোনো অফার পাবেন, বিদেশ থেকে কোনো যোগাযোগ আসবে, বিদেশি কোনো রিলেটেড কোনো সুযোগ সুবিধা আসবে এবং আপনার কোনো নতুন শেখার ইচ্ছা হবে। মেশিন বা সফটওয়্যারের প্রতি আপনার কিন্তু খরচ বাড়বে, ব্যবসা জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। যদি আপনার দাম্পত্য লাইফটা, পার্টনারে কাজে যায় বা পড়াশোনার জায়গাটা বা হোস্টেলটা বা মানে যেখানে পড়াশোনা করছে বা হায়ার স্টাডি করছে বা চাকরি করছে, সেটার পরিবর্তন হতে পারে এবং আপনার পার্টনার জায়গা চেঞ্জ বা বা বাড়ি চেঞ্জ এগুলো হতে পারে। গাড়ি, মোবাইল এগুলো রিপেয়ার করতে খরচ হবে, নতুন কিছু কেনার পিছনে খরচ হতে পারে। পার্টনার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, পার্টনার কোনো চোট আর লাগতে পারে, বিশেষ করে কাঁধে কোনো চোট আসবে বা স্পন্ডিসে কোনো প্রবলেম হতে পারে। এবং আপনি ছোটো তীর্থযাত্রা করেন, সেখানে খরচ হতে গুরুর আশ্রমে যেতে পারেন। পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে, কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে আপনার ডিস্টার্ব হবে। প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাদের কাছে আমি প্রোগ্রামটা প্রেজেন্ট করছি, একদম ইন্ডিভিজুয়াল। দেখুন আপনার যেগুলো যেগুলো আপনাদের ডিমান্ড, শরীর বলুন, স্বাস্থ্য বলুন, ধনলাভ বলুন, আর্থিক জায়গাটা বলুন, চাকরি বলুন, ব্যবসা বলুন, প্রত্যেক স্টুডেন্ট বলুন, আপনি সন্তান বলুন, সব জায়গায় কিন্তু আপনার স্পেসিফিকলি আমি মেনশন করে করে বলছি। অবশ্যই
আপনার প্রত্যেকটা জোন প্রত্যেকবার ভালোভাবে শুনুন, দেখবেন আপনার প্রত্যেকটা আপনার লাইফের সাথে মিলছে। যে প্রবলেমগুলো বলছি সেটাকে অ্যাভয়েড করবেন, অর্থাৎ সেটা না ঘটে তার জন্য সতর্কতা। ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করেন। যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে। আমার মোটামুটি কলেজের চেম্বারগুলো সেগুলো মোটামুটি কম বেশি চেম্বার আছে, কিন্তু বিশেষ করে চেম্বারে সবসময় যাই, নিয়মিত যাই। আর নিজস্ব চেম্বার স্মৃতির মধ্যে যদি আপনি অতদূর নাও আসতে পারেন, আপনি যে কোনো জায়গা থেকে আপনি দেশের যে কোনো প্রান্তে অনলাইনে আপনি আপনার প্রেডিকশন নিতেই পারেন, বা কুরিয়ারে আপনি আপনার রেমিডিয়াল মেজারমেন্টও নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।